হ্যাঁ, আবারও রাজ্যে কিন্তু চাকরি বাতিলের সংবাদ উঠে আসছে। বিগ আপডেট বলা যায়। আমরা দেখেছি যে ২০১৬ সালের এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল হয়েছে। আজকে যে আপডেট উঠে আসছে তা হচ্ছে রাজ্যের প্রাইমারির শিক্ষকদের চাকরি বাতিল হতে চলেছে। ২০১৪ সালে পাওয়া ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সংকটজনক অবস্থায় রয়েছে। কেন? কারণ এই চাকরি কিন্তু ভবিষ্যতে বেঁচে থাকবে না বাতিল হবে সেটাই হচ্ছে প্রশ্ন। এই সরকার যেভাবে চাকরিতে দুর্নীতি করেছে, যেভাবে চাকরি দিয়েছে, সাদা খাতায় চাকরি দিয়েছে, ফেল করেছে অথচ প্রাইমারিতে চাকরি পেয়েছে। কিছু লিখে আসেনি, প্রাইমারিতে চাকরি পেয়েছে। নেতা মন্ত্রীদের পরিচিতরা চাকরি পেয়েছে, তারা তাদের আত্মীয়-স্বজনকে চাকরি দিয়েছে। একটা ফ্যামিলিতে ৪ জন, ৫ জন, ১০ জন করে চাকরি করছে। এমনকি এটাও শোনা গেছে যে গাড়ির চালক অর্থাৎ নেতা মন্ত্রীদের গাড়ির চালকও কিন্তু প্রাইমারি চাকরি দিয়েছেন। ভাবা যায়? এইভাবে প্রাইমারির দুর্নীতি উঠে আসছে। এই ৩২,০০০ চাকরির মধ্যেও তো যোগ্য শিক্ষকরা থাকতে পারেন। তাদের কি হবে? তাদেরও কিন্তু চাকরি বাতিলের দিকেই যাচ্ছে। এটা আমি বলছি না, আমার কথা নয়। হাইকোর্টের এক অংশের আইনজীবী, হাইকোর্টের এক অংশের অ্যাডভোকেটরাই কিন্তু এই কথা বলছেন। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরাই আজকে কিন্তু এই কথাগুলো বলছেন। কারণ আমরা জানি ২০১৪ সালে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু তিনার রায়েই কিন্তু এই ৩২,০০০ প্রাইমারি শিক্ষকের চাকরি চলে গিয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে পুনরায় রি-এক্সাম করে তাদের যে প্যানেল সেটা তৈরি করতে হবে। কারণ তিনি দেখিয়েছিলেন কোন রকম প্রাইমারি বোর্ড তাদের যে প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট করেনি। অবশ্যই এটা মানতে হবে, তিনি দেখিয়েছেন যে ১০ নাম্বারের ইন্টারভিউর মধ্যে যে অ্যাপটিটিউড টেস্ট ৫ নাম্বার এবং ভাইভা ভয়েস ৫ নাম্বার থাকে, সেখানে কিন্তু কোন রকম এই অ্যাপটিটিউড টেস্ট নেয়া হয়নি। শুধুমাত্র টাকার বিনিময়ে চাকরি দেয়া হয়েছে। তাই সেই চাকরি কিন্তু বাতিল হয়েছে। তারপরে কিন্তু সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই মামলাকে পুনরায় আবার ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ সৌমেন সেনের বেঞ্চে পাঠিয়েছিলেন। কিন্তু দেখা গেল সৌমেন সেন সম্মানীয় বিচারপতি তিনি কিন্তু নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রাথমিক মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন। এবার আমরা বলতেই পারি কেন তিনি নিজেকে সরিয়ে নিলেন এই মামলা থেকে, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। কিছু বলার আপাতত কোনো রকম কমেন্ট করার প্রয়োজন নেই। তো আজকে এই ৩২,০০০ যে চাকরি প্রাথমিক শিক্ষকের, সেই চাকরি কিন্তু বাতিলের পথে যাচ্ছে। এর কেন বাতিলের পথে যাচ্ছে? কিন্তু এটাই উঠে আসছে যে এর বাতিল না হলে তাকে তো প্রুফ দেখাতে হবে যে আপনার চাকরিটা যোগ্য, আপনি যোগ্যভাবে পেয়েছেন তার প্রুফ কিন্তু দেখাতে হবে। কিভাবে আপনি দেখাবেন? পর্ষদ কিভাবে যোগ্য প্রার্থীদেরকে শনাক্ত করবেন বা চিহ্নিত করবেন তার কোনো প্রুফ এই সরকার বা পর্ষদ রাখেনি। কেন বলছি? কারণ আমরা জানি যে প্রাইমারির ওএমআর সেটা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তাদের কোনো রকম ডেটা তথ্য কোনো রকম কিছুই রাখেনি। প্রাক্তন প্রাইমারির যে সভাপতি আমরা জানি মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু জেলে ছিল। জেলে অবশ্যই তারা যাবেন। পরবর্তীতে সিবিআই তদন্ত কিন্তু হচ্ছে সেভাবেই। তো এইভাবে কিন্তু প্রাইমারি যে দুর্নীতি, হাজার হাজার দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি অবশ্যই আজকে যে ভয়ানক একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করে দিয়েছে, সেই পরিস্থিতির অবশ্যই দায় কিন্তু আমরা বলতেই পারি যে আজকে এই সরকার। মানে কোনো পরীক্ষা নেই যে আপনি সেফ নিজেকে রাখতে পারবেন। এই ২০১১ সালের পর থেকে যে পরীক্ষাগুলো হয়েছে সমস্ত পরীক্ষাতেই কিন্তু দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। টাকা নাও, চাকরি দাও, টাকা নাও, চাকরি দাও। এই হয়েছে ব্যাপার। আজকে কিন্তু চাকরি যেভাবে চুরি হয়েছে, চাকরিকে যেভাবে বিক্রি করা হয়েছে, সেই চাকরি কখনোই টিকবে না। অর্থাৎ এটা বলতে চাইছি যে আগামীতে এই ৩২,০০০ এর যে মামলা, মূল মামলাকারী আমরা জানি যে প্রিয়াঙ্কা নস্কর, সৌমেন নন্দী এটসেট্রা এখনো কিন্তু রয়েছে। তো এই মামলা আগামীতে যে একটা বাতিলের পথে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তো সেই সময়ে যেভাবে চাকরি হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে কিন্তু যে আপনি চাকরিটা মানে পাচ্ছেন সেরকম হয়েছে।
তো এই মামলা আগামীতে যে ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছে, অর্থাৎ কি হবে এই মামলার, তার পরবর্তী কিন্তু হিয়ারিং 28 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এই হিয়ারিং 28 তারিখ থেকে শুরু হবে। একাধিক কিন্তু হিয়ারিং হবে। আমাদের প্রত্যেককেই ওয়েট করতে হবে। পরবর্তীতে কি আপডেট উঠে আসে সেটা কিন্তু অবশ্যই আমরা জেনে নেব। তাই আমার প্রিয় সমস্ত সম্মানীয় বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।